আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেক জল্পনা কল্পনার পরে মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে ই পাসপোর্ট রিনিউ। বাংলাদেশে হাইকমিশন কুয়ালালামপুর এক্সপার্ট সার্ভিস থেকে 19 এপ্রিল মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশি প্রবাসীদের জন্য ই পাসপোর্ট রিনিউ। অনেকেই অধীর আগ্রহে ছিলেন কবে ই পাসপোর্ট রিনিউ করব এবং কবে বৈধতার সুযোগে আসতে পারবো ই পাসপোর্ট দিয়ে। বর্তমানে কিন্তু 19 এপ্রিল আজকে বাংলাদেশে হাইকমিশন কুয়ালালামপুর থেকে তাদের ভেরিফাই ফেসবুক পেজে যে আপডেটটি দিয়েছে বা যে নোটিশটি দিয়েছে সেখানে উল্লেখিত রয়েছে 19 এপ্রিল থেকে এক্সপার্ট সার্ভিস ওই স্থানে কিন্তু ই পাসপোর্ট রিনিউ করা শুরু করতে যাচ্ছে বা উদ্বোধন করতে যাচ্ছে। এটা কিন্তু 100% সত্য। স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন যারা ই পাসপোর্ট করার জন্য আগ্রহী তারা কিন্তু 19 এপ্রিল রোজ শুক্রবার এই এক্সপার্ট সার্ভিসে কিন্তু আপনাদের অ্যাপার্টমেন্ট নিতে হবে। অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য তারা কিন্তু তাদের এই ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু দুটি লিঙ্ক দিয়ে দিছে এবং একটি টেলিফোন নাম্বার দিয়ে দিছে। এখানে যে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য যে লিঙ্কটা থাকবে সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি স্পষ্টভাবে দিয়ে দিব। এখান থেকে কিন্তু আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে বিস্তারিত জানতে পারবেন বা অ্যাপার্টমেন্ট ছাড়া কিন্তু আপনি এই ই পাসপোর্টের জন্য কোনো ধরনের কার্যক্রম করতে পারবেন না বা আপনি কিন্তু এক্সপার্ট সার্ভিসে যেতে পারবেন না এই অ্যাপার্টমেন্ট ব্যতীত। এখানে কিন্তু বিশাল বড় একটা প্রজেক্ট এই ই পাসপোর্ট রিনিউ করার জন্য, সেহেতু তারা কিন্তু অ্যাপার্টমেন্টের পদ্ধতিটা চালু করেছে। অ্যাপার্টমেন্ট ছাড়া কিন্তু এখানে অ্যালাউ করবে না আপনাকে ই পাসপোর্ট করানোর জন্য। এবং ওখানে আপনি গিয়ে বিস্তারিত আপনি জানতে পারবেন আপনার কি কি ডকুমেন্ট দরকার হবে বা আপনি কিভাবে ই পাসপোর্টটা রিনিউ করবেন। এবং এই ই পাসপোর্টটা রিনিউ করার জন্য এখানে এই ই পাসপোর্টটা রিনিউ করার জন্য যে ফর্মটা পূরণ করা লাগবে এবং আনুষঙ্গিক যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রমটি কিন্তু এই কার্যক্রমটি কিন্তু এই এক্সপার্ট সার্ভিস তারাই কিন্তু করে দেবে এবং তাদেরকে কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে। সেটা কিন্তু এই তাদের উল্লেখিত নোটিশে কিন্তু উল্লেখ করা রয়েছে। 32 রিঙ্গিত তাদের কিন্তু এই চার্জটি দেওয়া লাগবে। দর্শক, দ্বিতীয়ত অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে ই পাসপোর্ট রিনিউ করতে কত রিঙ্গিত খরচ যাবে। সেটা হচ্ছে 168 রিঙ্গিত ই পাসপোর্ট রিনিউ করার জন্য যে কস্টটি ধার্য করেছে এক্সপার্ট সার্ভিস থেকে, বা ই পাসপোর্ট রিনিউ করতে 168 রিঙ্গিত কিন্তু লাগবে। তারা কিন্তু এটা ধার্য করেছে তাদের চার্জ হিসাবে। এবং অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে কেন অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে, এবং এখানে তারা উল্লেখ করেছে স্পষ্টভাবে যে ই পাসপোর্ট রিনিউ করার জন্য অ্যাপার্টমেন্ট নিয়ে কিন্তু এক্সপার্ট সার্ভিসে যাওয়া দরকার হবে বা যাওয়া লাগবে। এবং অনেকেই প্রশ্ন করতে পারেন এখন এখানে তারা আরও উল্লেখ করেছেন যে 10 বছর মেয়াদি যারা করতে চান 48 পেজের তাদের জন্য হচ্ছে 168 রিঙ্গিত। এবং সাধারণ ওয়ার্কার এবং ছাত্রছাত্রীদের জন্য মালয়েশিয়ায় যারা পড়ালেখা করতে আসে তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে 168 রিঙ্গিত 10 বছর মেয়াদি এবং 48 পেজের। এবং যারা 68 পেজের করতে চান তাদের জন্য কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট, এবং 10 বছর মেয়াদি যারা করতে চান এবং তাদের জন্য 6 থেকে 700 রিঙ্গিত অথবা 800 রিঙ্গিতের মতো কিন্তু এখানে ধার্য করা হয়েছে এই ই পাসপোর্টটা রিনিউ করার জন্য। এবং যেহেতু আমাদের 5 বছর মেয়াদি এবং 48 পেজের এই পাসপোর্টটা করতে ই পাসপোর্ট সেটা কিন্তু 168 রিঙ্গিত ধার্য করা হয়েছে এক্সপার্ট সার্ভিস থেকে। এবং আপনার আনুষঙ্গিক যে কাগজপাতি অ্যাপার্টমেন্টের জন্য বা আপনার ফর্ম পূরণ করার জন্য বা বিভিন্ন যে কাগজপাতিগুলো এর জন্য লাগবে সেটা কিন্তু পূরণ করতে 32 রিঙ্গিত কিন্তু তারা চার্জ নেবে। এটা কিন্তু তাদের নোটিশে কিন্তু উল্লেখ করা রয়েছে। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন এবং পরবর্তীতে ভিডিওতে থাকবে আরও বিস্তারিত জানতে পারবেন এই ই পাসপোর্ট সম্পর্কে।